মা বোনদের যদি বলো ওরা আজকাল মন্ত্রী, কেন বললাম? ভান্ডারি মন্ত্রী। ঠিক বললাম না ভুল বললাম? কেন? এই এক সপ্তাহে একটা ফতোয়া দিলাম। ফতোয়াটা কি? বাড়িতে এসেছে, বাড়ির গার্জিয়ান এসে দেখছে মেয়েটা নাই, এই কোথায় পালিয়ে গেল নাকি, খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। কোনোদিন না বলে যায় না, হঠাৎ চলে গেছে। বসিয়ে আছে, কি ব্যাপার, আসছে না কেন, আসছে না কেন, আসছে না কেন। বিকাল 3:30টার সময় এসে পৌঁছাইল। তো স্বামী বলছে, কোথায় গেছিলে বল? বলছে, আমি যেখানে যাই তোমার টাকা নিয়ে গেছি নাকি? কার টাকা নিয়ে গেছিস? বলছে, ভান্ডার থেকে তুলে আমি টাকা নিয়ে গেছি, বাজার গেছিলাম। তুই 11 বছর বিয়ে হলো, তো তুই একদিনও আমাকে না বলে তো যাস না, আজকে তাহলে ভান্ডারের টাকা পালিয়ে টাকা উঠিয়ে মাস্তানি দেখালি দিলি। তো যেদিন তোমার কাছে টাকা নিয়ে যাব সেই দিন তোমাকে বলে যাব। ও লোকের রাগ হলো, মনে ব্যথা হলো। ব্যথা পাবে না পাবে না? এই জোরে বলো, ব্যথা পাবে না পাবে না? ব্যথা পাবে। আর প্রণাম করে রাগ হয়েছে, তোকে 1 তালাক দিলাম, যা। আর বললেন, মেয়েটা কাঁদতে শুরু করে দিয়েছে। রাতের বেলাতে আর কথা মথা হয়নি, ভারী ভেজাল। লোকটাও মানে চিন্তা ভাবনায় পড়ে গেছে যে ছেলে মেয়ে আমার আছে, এখন যদি একে ছাড়া হয়ে যায় তো বড় বিপদ। আর আজকাল পুরুষরা সত্যি মেয়েদের কাছে সত্যি আজকে একবার বিপদের জায়গায় পৌঁছে গেছে, ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় কি হয় জানি না, সেই লোক সকালবেলায় ভোরবেলায় এসে হয়েছে, জামিরুল সাহেব আছে? বলে, হ্যাঁ আছে। একবার আমার কাছে মাদ্রাসার মেহমানখানায় বসে আছে, আসলো। এসে ফুপি কানতে লেগে বলছে, হুজুর 11 বছর ধরে সংসার করছি, কোনোদিন আমাকে এমন দুঃখ দিয়ে কথা বলে না। বলে, দুঃখটা কি? বলে, আমার স্ত্রী কোনোদিন কোনো জায়গায় না বলে যায় না। আর এই ভান্ডারের টাকা পেয়ে বলছে, যেদিন আমি তোমার টাকা নিয়ে গেছি নাকি তোমাকে বলে যাব, ভান্ডারের টাকা নিয়ে চলে গেছে বাজার, আমাকে বলার প্রয়োজন মনে করেনি। আমি ভাবছি হলো কি, গেল কোথায়? হুজুর যাক, রাগ মানে একটু রাগ সামলাতে পারিনি, আমি একটা তালাক দিয়ে দিয়েছি। ও বলছে, আর তোমার সাথে থাকবো না, 2টো ছেলে মেয়ে, কিভাবে কি হবে? আমি বললাম যে 3টা তালাক তো হয়নি, একটাই দিয়েছেন তাই তো? বলে, সাক্ষী কেউ আছে? যে আমার স্ত্রী সাক্ষী। ফোন লাগানো হলো, যে হুজুরের একটা তালাকই দিয়েছে, একবারই আমি শুনেছি। ঠিক আছে, যান সংসার করেন গা। গিয়েছে বাড়ি, ফোনটা কাটা হয়েছে। বাড়িতে গিয়ে বললেন, স্ত্রী তাও বিশ্বাস করেনি, আবার ফোন লাগিয়েছে। মেয়ে মানুষের সন্দেহ বেশি না বেশি না? যদি বলুন, মেয়ে মানুষের এক একটা ফতোয়া, আল্লাহু আকবার, শুনলে অবাক হয়ে যাবেন, যেগুলো আমাদের সামনে এসেছে। আমি আজকে একটা করে সবই বলবো। আপনারা আমার সবাই কথা বুঝতে পারছেন তো বাবা?